এখনো কিন্তু কিছু উদাহরণ, মানে একটি মাত্র মিমের উদাহরণ থেকে আমাদের দেওয়া হয়েছিল। এরপর আমরা আরও কিছু উদাহরণ দেব মিমের মধ্যে হতে। এই যে মিমটি আছে, এই মিমের মধ্যে হতে কিছু উদাহরণ আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আনব। তো নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার আমরা জানি চারটি অক্ষর: ইয়া, ওয়াও, মিম, নুন। কি কি? ইয়া, ওয়াও, মিম আর নুন। নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই হরফে ইউমিনের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সে নুন সাকিন অথবা তানবিনকে আমরা কি করে পড়ব? গুন্না সহ মিলিয়ে পড়ব। নুন সাকিন অথবা তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়ব। তো তারই উদাহরণ আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ তাআলা। তো তার জন্য আপনাদের সামনে অক্ষর লেখা হয়েছে ওয়াও, লাম, হামজা, নুন, মিম, তা, মিম। এখন এই যে অক্ষরগুলো লিখেছি, এদের হারাকাত দেওয়া হবে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, ওয়ালা। এখানে নুন সাকিন হবে, হামজা, নুন, মিম, জের, ইন। এখানে কিন্তু ইদগামে বিলগুন্নায় আমাদেরকে নুন সাকিনকে ধরতে হবে। কারণ কি? নুন সাকিনকে গুন্না সহ মিলিয়ে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। এই জন্য কিন্তু এই নুন সাকিনকে ইদগামের বিলগুন্নায় আমাদের ধরতে হবে। বিলাগুন্নায় কিন্তু এই নুন সাকিনকে আমরা ধরবো না, বানান করার সময়ও ধরবো না, বা পড়ার সময় তো আমাদের ধরবো না। শুধুমাত্র কায়দার সময় বলতে হবে নুন সাকিনটি কি কায়দা হবে। তো এখানে আমাদের বানান করতে গেলে পড়তে হবে হামজা, নুন, মিম, জের, ইন, ওয়ালা ইন, মিম, তা, পেশ, মুত, ওয়ালা ইন মুত। এই মিমটা তার সঙ্গে যুক্ত হবে। ওয়ালা ইন মুত, তা, মিম, পেশ, তুম, ওয়ালা ইন মুত্তুম, ওয়ালা ইন মুত্তুম, ওয়ালা ইন মুত্তুম। এখন এর বানান করব, তারপরে বানান করে রিডিং করার পর আমরা ইজারার দিকে যাব। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা, নুন, মিম, জের, ইন, ওয়ালা ইন, মিম, তা, পেশ, মুত, ওয়ালা ইন মুত, তা, মিম, পেশ, তুম, ওয়ালা ইন মুত্তুম, ওয়ালা ইন মুত্তুম। এখন আমাদের রিডিং হয়ে গেছে। এখন এর পরে আমরা যে টপিক আসবো সেই টপিকটি হচ্ছে এই যে ওয়ালা ইন মুত্তুম, এর ইজারের দিকে যাব। ওয়াওয়ের উপরে জাবার আছে, ওই জন্য ওয়াও মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। লামের উপরে জাবার আছে, ওই জন্য লামও মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। হামজা, জের আছে, ওই জন্য মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। নুন সাকিন, নুন সাকিনের পরে মিম এসছে, ইদগামের বিল গুন্নার উদাহরণ মিম। ওই জন্য এই নুন সাকিনটা কি হয়ে যাবে? ইদগামে বিল গুন্না হবে। নুন সাকিনটা কি হবে? ইদগামে বিল গুন্না। একে কি করতে হবে? নুন সাকিনকে এই মিমের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। একেই বলে ইদগামে বিল গুন্না। তো এরপরে মিম মুসাদ্দাদ, আমরা আগেই পড়েছি মিম মুসাদ্দাদকে একালি পরিমাণ গুন্না করতে হয়, তাকে গুন্না ওয়াজিবও বলা হয়। নুন এবং মিম মুসাদ্দাদ হলে গুন্না ওয়াজিব হয়। এবং পেশ আছে, ওই জন্য মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নটানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। আর পেশের আওয়াজ সামনের দিকে যায়, ঠোঁট দুটি গোল হয়। তা মুসাদ্দাদ ও মুতাহারিক, তা মুসাদ্দাদ ও মুতাহারিক। মুসাদ্দাদ হলে অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। আর কি হবে? মুসাদ্দাদকে একটু শক্ত করে পড়তে হয়। মুসাদ্দাদ একটু আওয়াজটা একটু শক্তভাবে হয়। মুতাহারিক আছে, সেম একই হবে। মিম সাকিন, সাকিন হলে অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আজকে আপাতত এই